কারণ জান্নাতে যারা হবে সবাই আল্লাহ তাআলার রহমানের মেহমান। রহমানের যেমন কোনো কিছুর কমতি নেই, কোনো কিছুর অভাব নেই, এমনি করে তার মেহমানদারি হবে, এমনি করে অত্যন্ত সুন্দর, অত্যন্ত অভাবহীন, যা কেউ করতে পারেনি। রহমান তার বান্দাদেরকে ওইভাবে মেহমানদারি করবেন, সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া এবং আখিরাতের পার্থক্য এখানেই যে দুনিয়াতে আপনি যা কিছু চাইবেন তা আপনি পাবেন না। অনেক কিছুর মালিক আপনি হতে পারেন, কিন্তু আপনার নিজের মতো করে কোনো কিছু আপনি পাবেন না। হয়তো কিছু পাবেন, কিছু পাবেন না। আপনার সুখ দুঃখ মেনেই হলো দুনিয়া, কিন্তু পরকাল এমন নয়। পরকালে আপনি আপনার নিজের মতো করে সবকিছু পাবেন, সবকিছু আপনার মনে যা চায় তাই হবে। সুতরাং সেই আখিরাতকে যেন আমরা ভুলে না যাই, সেই আখিরাতের চিন্তা যেন আমাদের মন থেকে মুছে না যায়, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলার যে ফরজিয়ত গুলো আছে, নামাজ রোজা, এই ফরজিয়ত গুলো যেন আমরা কখনোই ছেড়ে না দিই। দুনিয়ার পেছনে দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে যেন আখিরাতের এই গুরুত্বপূর্ণ আহকাম গুলোকে আমরা, ফরজ গুলোকে যেন আমরা ছেড়ে না দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।